বুলেট ট্রেন, ঝড়ের মতো গতি। অনেক বছর ধরেই এই ট্রেনের কথা দেশবাসী শুনলেও আজও তা চালু হয়নি। প্রথম চালু হয়েছিল জাপানে, তারপর একে একে ফ্রান্স, জার্মানি, চীনে বুলেট ট্রেন চালু হয় 2008 সালে। 6 বছরের মধ্যে বিশ্বের সবথেকে দীর্ঘতম হাইস্পিড ট্রেনের নেটওয়ার্ক এখন চীনে, যার দৈর্ঘ্য 10,000 কিলোমিটারেরও বেশি। এই হাইস্পিড ট্রেন একেবারে ভিন্ন জাতের, কোনো ঝাঁকুনি নেই, দুলুনি নেই, চেঁচামেচি নেই। মনে হবে ঝড় বইছে, হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে যাবেন গন্তব্যে। চীনের বুলেট ট্রেনের গতিবেগ গড়ে 260 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ গতিবেগ প্রায় 350 কিলোমিটার প্রতি ঘন্টা। ভারতে হাইস্পিড ট্রেন থাকলে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শেষ দৃশ্যটা হয়তো পরিচালককে অন্যরকম ভাবতে হতো, কারণ এই ট্রেনের প্ল্যাটফর্মে শুধুমাত্র যাত্রীই প্রবেশ করতে পারেন। দলবল বেঁধে প্ল্যাটফর্মে ঢোকা নিষেধ, হকারের তো প্রশ্নই নেই। বুলেট ট্রেনে যাতায়াত অনেকটা যেন বিমান যাত্রার অভিজ্ঞতা। স্টেশনে ঢুকলেই একজন পরিচারিকা আপনার টিকিট দেখবেন, ট্রেনে ঢুকলে আরেকজন। সাজানো গোছানো প্যান্ট্রি কার, সেখানে নানা রকমের খাবার দাবার। চীনের অনেক হাইস্পিড ট্রেনে আবার প্যান্ট্রি কারগুলিকে রেস্তোরাঁ করে দেওয়া হয়েছে, সেখানে বসে খানা পিনা আড্ডা। এই হাইস্পিড ট্রেন চালানোর জন্য চীন কাজ শুরু করেছিল 2000 সালে। 8 বছর পরেই চীন পেয়ে যায় বুলেট ট্রেন। এই ট্রেনের জন্য আলাদা লাইন তৈরি করতে হয়, এর আলাদা কামরা, আলাদা সিগন্যালিং সিস্টেম। স্বাভাবিকভাবেই সাধারণ ট্রেনের টিকিটের যা ভাড়া, বুলেট ট্রেনের ভাড়া তার 3-4 গুণ হবে, এমনটাই দাবি বিশেষজ্ঞ মহলের একাংশের। কিন্তু এত খরচ দিয়ে কি বুলেট ট্রেন চালানো ভারতের মতো দেশে সম্ভব? কোথা থেকে আসবে আধুনিক পরিকাঠামো তৈরির জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ অর্থ? বুলেট ট্রেন চালানোর কথা প্রথমবার শোনা গিয়েছিল আজ থেকে 30 বছর আগে, রাজীব গান্ধীর আমলে মাধবরাও সিন্ধিয়া রেলমন্ত্রী থাকার সময়। তারপর 3 দশক কেটে গেলেও বুলেট ট্রেন আজও চালু হয়নি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সম্ভাবনা নতুন করে উস্কে দিয়েছেন। দেশে বুলেট ট্রেন চালানো কতটা সম্ভব এ নিয়ে চীন ও জাপানের মতামত নিচ্ছে নয়াদিল্লি। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের মতে বুলেট ট্রেন চালু হলেও সেটা যতটা না অর্থনৈতিক সিদ্ধান্ত, তার থেকে বেশি হবে রাজনৈতিক। কারণ যে ট্রেন চীন, জাপান, ফ্রান্স, জার্মানির মতো দেশে চলে, সেই হাইস্পিড ট্রেন ভারতে চললে সেটা দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে পারে। কিন্তু তা কতটা অর্থকরী হবে তা নিয়ে সন্দেহ বিশেষজ্ঞদের একাংশের। বিশেষজ্ঞদের একাংশের যুক্তি, অনেকেই চান বেশি টাকা দিয়ে ভালো রেল পরিষেবা পেতে, কিন্তু বুলেট ট্রেনের ভাড়া যদি সাধারণ ট্রেনের থেকে 4-5 গুণ হয়, তাহলে সেই ভাড়া দিয়ে বুলেট ট্রেন চলার কজন যাত্রী পাওয়া যাবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞ মহলেরই আরেক পক্ষের অবশ্য মত, বুলেট ট্রেন চললে সাধারণ ট্রেন যে লাইনে চলে তার উপর চাপ কমবে, তখন মালগাড়ির লাইন ফাঁকা পাওয়ার সম্ভাবনা বাড়বে, আর তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য নিয়ে যেতে কম সময় লাগবে। এতে আখেরে রেলের স্বাস্থ্যোন্নতি হবে, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। এবিপি আনন্দ।